হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী খুলাফায়ে রাশিদিন হজরত আব্বাসের যথাযোগ্য মর্যাদা দিয়েছেন। হজরত উমর ও হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপর সওয়ার হয়ে তার পাশ দিয়ে অতিক্রম করার সময় তার সম্মানার্থে ঘোড়া থেকে নেমে পড়তেন এবং বলতেন, ইনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একমাত্র আব্বাসকেই নিজের আসন থেকে সরে গিয়ে স্থান করে দিতেন। হজরত আব্বাস ৩২ হিজরির রজব বা মুহররম মাসের ১২ তারিখ ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন। তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজ পড়ান এবং হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কবরে নেমে তাকে সমাহিত করেন। মদিনার বাকি গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ইসলাম গ্রহণের পর ৩২ বছর এবং জাহিলি যুগে ৫৬ বছর জীবন লাভ করেন। জাহিলি যুগে হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত সম্পদশালী ছিলেন। এ কারণে বদর যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট থেকে মুক্তিপণ স্বরূপ ২০ উকিয়া স্বর্ণ গ্রহণ করেন। ব্যবসা বাণিজ্য ছিল তার জীবিকার উৎস। সুদের কারবারও করতেন। মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত এ কারবার চালু ছিল। ১০ম হিজরির বিজয় হজ্জের ঐতিহাসিক ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ থেকে আরবের সকল প্রকার সুদী কারবার নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং সর্বপ্রথম আমি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদী কারবার রহিত ঘোষণা করছি। সুদের কারবার বন্ধ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের ১/৫ ও ফিদাক বাগিচার আমদানি থেকে তাকে সাহায্য করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর তিনি ও হযরত ফাতিমা প্রথম খলিফার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকার দাবি করেন। নবীর কোনো উত্তরাধিকার রেখে যান না এ সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাণী হযরত আবু বকরের মুখ থেকে শোনার পর তারা নীরব হয়ে যান। হযরত আব্বাস ছিলেন অত্যন্ত দানশীল, অতিথিপরায়ণ ও দয়ালু। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বাস হলেন আল্লাহর রাসূলের চাচা, কুরাইশদের মধ্যে সর্বাধিক দরাজ হস্ত এবং আত্মীয় স্বজনের প্রতি অধিক মনোযোগী। তিনি ছিলেন কোমল অন্তর বিশিষ্ট। দোয়ার জন্য হাত উঠালেই চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে যেত। এ কারণে তার দোয়ার এক বিশেষ আসর পরিলক্ষিত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও তার সন্তানদের জন্য দোয়া করেছেন। তিনি তাদের সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য অপরাধের মাগফিরাত কামনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বহু হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু সাহাবী ও তাবেঈ হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্বাসের মধ্যে কাব্য প্রতিভাও ছিল। হুনাইন যুদ্ধের অভিজ্ঞতা তিনি একটি কবিতায় ব্যক্ত করেছেন। তার কয়েকটি পঙ্খোক্তি আল ইস্তিয়াব ও ইবনে ইসহাকের সিরাত গ্রন্থে উদ্ধৃত হয়েছে।